আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকে আমি অসুস্থ থাকা অবস্থায় অনেকে আমার সহকারীর কাছে বারবার একটি জিনিসই চাচ্ছেন যে জিন সাধনা দেন, জিন সাধনা দেন, জিন সাধনা দেন। তো জিন সাধনা খুবই একটি মারাত্মক জিনিস। তো আপনাদের সব কিছু বিবেচনা করে যাহাতে ক্ষতি না হয় সেরকম একটি সাধনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো ইনশাআল্লাহ আমার আল্লাহর যেহেতু দয়া হয়, রহম হয়, করম হয়, আপনারা যেহেতু আমার নিয়ম অনুযায়ী সঠিক মতো করতে পারেন এবং অবশ্যই নিজ নিজ গুরুর অনুমতি নেবেন, তারপর আপনারা এই কাজটি করবেন। কারণ জিন সাধনা এটি যেভাবেই হোক আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো আমি রিকোয়েস্ট করব যারা সাহসী তারা এটি করবেন, আর যারা সাহসী নয় তারা এটি করবেন না। আর যারা মনে করেন জিন পড়ি দেবতা বলে কিছু নাই, আমার কাছে আসেন। ইনশাআল্লাহ আমি নিজে কোনো কিছুই করবো না, আপনাদের কিছু দিব। তো তার মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন। তবে আপনাদের দায়িত্ব যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, আমি সুলতান চিস্তি, সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার এর কোনো দায়ভার বহন করবে না, বা আমার চ্যানেল কর্তৃপক্ষ যারা রয়েছে তারাও এর কোনো দায়ভার বহন করবে না। তো আজকের যে সাধনাটা দিব এটি একটি সূক্ষ্ম সাধনা এবং খুবই নিম্ন সাধনা। এটির মধ্যে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমার এই সাধনাটা যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আপনারা সাকসেস হবেন। তো এই জিন সাধনা করলে আপনারা কি করতে পারবেন, এর মাধ্যমে আপনারা অনেক কিছু করতে পারবেন। যেমন রোগীর হাজিরা দেখতে পারবেন, রোগীর কি সমস্যা এগুলো আপনারা বলতে পারবেন। কেউ আপনাদের কাছে আসলে সমস্যা কি তার মাধ্যমে জানিয়ে নিয়ে বলতে পারবেন। তো পাশাপাশি আপনারা কি করতে পারবেন, কোনো ধরনের কাজ আপনারা তাদের মাধ্যমে করাই নিতে পারবেন, বা তার মাধ্যমে করাই নিতে পারবেন। অনেক ফল রয়েছে। তো আজকে যেটি দিব এটি একটি সহজ নিয়মের জিন সাধনা। তবে অবশ্যই এটি করার আগে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা গুরুর অনুমতি নেবেন এবং গুরুর কাছে পরামর্শ করে তারপরে করবেন। তো এই জিনিসগুলো খুব একটা ভালো না। তো আমি নিজেও অনেকবার ঠেকনা খেয়েছি, না খাওয়া নয়। আমার এই প্রায় 16 বছরের এই জীবন আমি অনেক ঠেকনা খেয়েছি। তো ওস্তাদ গুরুদের দোয়াই, তাদের ওসিলাই ইনশাআল্লাহ এখন পর্যন্ত জীবিত আপনাদের সেবা করতেছি। তো আজকে যেটি বলবো সেটি নিয়ম প্রণালী আমি আগে পরে বলবো। আগে আপনাদেরকে বলবো দোয়া বা মন্ত্র বা এসএমটি আপনারা শুনে মুখস্থ করে নেবেন। এগুলো গুরুবিদ্যা, এগুলো আমি লিখে দিতে চাই না। কি কারণে? এগুলো গুরুবিদ্যা, যার কাছ থেকে নিলেন তার মুখ থেকে শুনে মুখস্থ করাটাই সবচেয়ে বেটার। হ্যাঁ, তা আপনারা মুখস্থ করুন। আমি বলতেছি আসমানে সোলেমান চন্ডাল কুন্ডাল। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি কিন্তু ধীরে বলতেছি, আমি এত ধীরে কোনো মন্ত্র দোয়া বা এসএম বলি না। আসমানে সুলেমান চন্ডাল কুন্ডাল, জিন আফখান আমার বসে আন, জুল জাল মহা ইন্দ্রজাল, আমার বাক্য ঠেলে না জিন আফফান মহাকাল, সোলেমান নবী আল্লাহর বাক্য রও, আল্লাহর হুকুম দোহাই জিন্নি আমার আয়ত্ত হও, না হইলে জিব্রাইল জমের ঘরে যাও। এটা কিন্তু কুপুরি মন্ত্র। আমি কিন্তু এগুলো একদম আমি বাদ দিয়ে দিয়েছি। কোনো কুপুরি কালাম বা কুপুরি মন্ত্র মুখ দিয়ে উচ্চারণ করাও আমার উচিত নয় এই মুহূর্তে। তো আপনাদের জন্য, চ্যানেল টিকানোর জন্য আমার সহকারী অনুরোধে আমি এটি আপনাদেরকে দিচ্ছি। তো আরেকবার বলবো আপনারা শুনে মুখস্থ করেন। এগুলো আমি উচ্চারণ করতেও চাচ্ছি না এখন। আসমানে সুলেমান চন্ডাল কুন্ডাল, জিন আফখান আমার বসে আন, জুল জাল মহা ইন্দ্রজাল, আমার বাক্য ঠেলানা জিন আফগান মহাকাল, সুলেমান নবী আল্লাহর বাক্য রও, আল্লাহর হুকুমে দোহাই জিন্নি আমার আয়ত্ত হও, না হইলে জিব্রাইল জমের ঘরে যাও। তো এই কথাটা বলা আমার খুবই খারাপ লাগতেছে, কারণ আমি এগুলো চাই না। এগুলো জগৎ আমি একদম ছেড়ে দিয়েছি। আপনাদেরকেও রিকোয়েস্ট করবো কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিকের জগৎ ছেড়ে দিন, আধ্যাত্মিক কোরআনিক ইসলামিক তদবিরের মধ্যে চলে আসুন। কি আছে বুঝতে পারবেন। আমার আল্লাহর দয়া হবে, রহম হবে, করম হবে। তওবা করুন, ফিরে আসুন। কোনো উলিয়ার কাছে যান, কোনো আধ্যাত্মিক সাধকের কাছে যান, তার হাতে বায়াত হন, তার দেখানো আমলগুলো করুন। কোনো জিনা সাধনা করতে হবে না, কোনো সাধনা করতে হবে না।
কুফরি মন্ত্র প্রয়োগ করতে হবে না, তার দেখানো নিয়ম অনুযায়ী কাজ করবেন, তার কথা যেগুলো বলবে সেগুলো অনুযায়ী কাজ করবেন। ইনশাআল্লাহ মনে প্রাণে যদি বিশ্বাস করেন গুরুকে, তাহলে যেভাবে বলছে সেভাবে আপনি করবেন, সেভাবেই কাজ হবে। অনেকেই বইয়ের পিস্টনে ছুটে, বই বিভিন্ন পুরাতন নতুন কিতাব আছে, কিতাবের পিস্টনে ছুটে, আওতে কিতাব দিয়ে কতটুকু কাজ হয়। হ্যাঁ, আমার বাড়িতে বা আমার চেম্বারে এখনো প্রায় 200 অধিক কিতাব রয়েছে, যেগুলো আমার সহকারীরা পরে ব্যবহার করে। আমি কিতাবপত্র একদম ছেড়ে দিয়েছি বিশেষ করে। তো এখন আমি নিয়মটি বলবো। এটি করতে গেলে ফার্স্ট আপনাদেরকে যেটি করতে হবে, শনিবার মধ্যরাতে, অর্থাৎ শনিবার দিবাগত রাত যখন হয়ে যাবে, আপনারা মধ্যরাত, রাত 12টা 1টা, বিশেষ করে রাত 12টার পর করাই সবচেয়ে ভালো। 2 রাকাত নফল নামাজ পড়ে যায় নামাজে বা একটি আসনে বসবেন, বসে নামাজ পড়বেন, পড়ে সেই আসনেই আমি যে মন্ত্রটি বা ইসেমটি আপনাদেরকে বলেছি, এটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? 1001 বার পাঠ করবেন। তো এভাবে আপনাদেরকে কন্টিনিউ, এটা বেশি দিনের সাধনা না, 21 দিনের সাধনা। এভাবে আপনাদেরকে কন্টিনিউ 21 দিন সাধনা করতে হবে, ঠিক একই নিয়মে। তবে 21 দিন, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন কিছু না বুঝতে পারলে 7ম দিন থেকে ইনশাআল্লাহ বিভিন্ন প্রকার উপদ্রব বুঝতে পারবেন, বিভিন্ন প্রকার সমস্যা বুঝতে পারবেন। তবে একটি রিকোয়েস্ট, আসন শরীর বন্ধ করবেন এবং নিজের বাড়ি প্রোটেক্ট করে এই কাজটি করবেন। তো তার আগে যদি হাজির হয়ে যায়, তাহলে তার সঙ্গে কথাবার্তা বলার চেষ্টাও করবেন না, সে যা বলে যা করে করুক, চলে যাক। তবে 21 দিনের দিন অবশ্যই অবশ্যই আপনাদের সম্মুখে হাজির হবে এবং আপনারা তার সঙ্গে কথাবার্তা বলবেন, 3টি প্রশ্ন করবেন, 3টি প্রশ্নের কথা নিবেন, নিয়ে তার সঙ্গে একটা চুক্তি করে নেবেন এবং তারপর থেকে তার মাধ্যমে কাজ করবেন। তো আমার নিয়মটি খুবই পরীক্ষিত, এইগুলো হাজার হাজার তান্ত্রিক গণিন দ্বারা পরীক্ষিত। তো যেটি আমি বললাম আপনারা করুন, ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন। তবে অবশ্যই বলতেছি, আপনাদের কোনো কিছু হলে দায়ভার আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ নিবে না, শশগুরুর অনুমতি নিয়ে করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। তার আগে একটি কথা বলবো, এটি সম্পূর্ণ হয়ে গেলে আপনারা 21 দিনের পর একটি চিহ্ন দিবেন।